আমি 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন এই কাজটি করে নিজেদের এডুকেশন বা পড়াশোনাতে কিছুটা উন্নতি লাভ করুন। কি কি করতে হবে পুরোটাই আমি ভিডিওর মধ্যে জানাবো। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভিডিওটাকে আগে বুঝবেন কিভাবে কি করতে হবে। পুরো জিনিসগুলোই আমি বলছি, আপনারা খাতার মধ্যে নোট ডাউন করে নিন। সর্বপ্রথম এই কাজটি করতে গেলে আপনাদের যে যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, প্রথম হচ্ছে কি একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাতা, যে খাতা আপনি ব্যবহার কোনো দিন করেননি, একটি কলম বা পেন সেটা ব্যবহার করবেন, এবং একটি পেন্সিল নেবেন, যে পেন্সিলটা ছোলা নয়, বা পেন্সিল যেন একদম নতুন হয়, বা পেন্সিলের বাক্স হলেও হবে, পেন্সিল বক্স নয়, পেন্সিল থাকে 10টা পেন্সিল থাকে এরকম কোনো বাক্স হলেও হবে। এবং অবশ্যই কিন্তু তার সঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে কি নৈবেদ্যের জন্য 5 রকম ফল এবং অবশ্যই কিন্তু ফুল। এইগুলি নিয়ে সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে গৃহের ঠাকুরের পায়ে আগে সমস্ত উপকরণগুলিকে একটি ঝুড়ির মধ্যে করে আগে কিন্তু ঠেকাবেন, ঠেকিয়ে নিজের মনস্কামনা জানাবেন। এবার আপনার গৃহে যদি সরস্বতী পুজো হয় সেটা তো খুবই ভালো কথা, আর যদি আপনার গৃহে না হয় তাহলে যেখানে হচ্ছে সেখানে কিন্তু যান এবং গিয়ে সেখানে কিন্তু নির্জলা থেকে মা সরস্বতীকে কিন্তু পুজো দিন। এবং পুজো দেওয়ার পর করে যে কাজটি করতে হবে সেটি হলো, যে ব্ল্যাঙ্ক বা নতুন খাতাটি নিয়ে গেছিলেন সেই খাতার মধ্যে কিন্তু ওই পেন্সিল দিয়ে পেন্সিলটাকে ছুলে, মা সরস্বতীর সামনে পেন্সিলটাকে ছুলে অবশ্যই কিন্তু আপনি কিছু হলেও কিন্তু একটু লিখবেন। সেটা যে কোনো কিছু হতে পারে, তবে যে কোনো পরিষ্কার পরিচ্ছন্ন অর্থবহু কোনো লেখা হলে সেটা কিন্তু কাজে দেবে। এরকম কোনো কিছু লিখবেন, লিখে সেটা অবশ্যই কিন্তু যে পুরোহিত মশাই আছে তাকে কিন্তু পুজো করে দিতে বলবেন। এবং ওই যে 5 রকম ফল আর ফুল নিয়ে গেছিলেন সেখান থেকে অবশ্যই কিন্তু 4টি ফল হলো মা সরস্বতীকে কিন্তু দিয়ে আসবেন, এবং একটি ফল কিন্তু মায়ের পায়ে ছুঁয়ে নিজের কাছে রেখে দেবেন। এবং ওই ফুলগুলো থেকে কিছুটা ফুল কিন্তু পুজোতে দেবেন, এবং বাদবাকি ফুল এবং আগে থেকে যে ফুল পড়ে আছে সেখান থেকে কিছুটা ফুল দুটো মিশিয়ে সেই ফুলটাকে কিন্তু আপনি গৃহে নিয়ে আসবেন। তবে মনে রাখবেন, এখানে একটা কথা বলার আছে, পুরোহিত মশাইকে কিন্তু দক্ষিণা দিতে ভুলবেন না। অনেকে এই জিনিসটা কিন্তু ভুলে যায়, পুরোহিত মশাইকে কিন্তু অবশ্যই আপনাকে দক্ষিণা দিতেই হবে। এবার আপনি গৃহে নিয়ে আসবেন ওই ফুলটা, এবং তার সঙ্গে যেটা নিয়ে আসবেন পেন্সিলের বাদবাকি পেন্সিলের যে বক্স, 10টা পেন্সিলের যে বক্স ছিল, এবং তারই সঙ্গে আপনাকে ওই খাতাটিকেও নিয়ে আসতে হবে যে খাতার মধ্যে আপনি লিখেছিলেন। তবে তার আগে যে পাতাটায় লিখেছিলেন সে পাতাটা কিন্তু অন্ততপক্ষে ছিঁড়ে ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দেবেন, যেন মা সরস্বতীকে তিনি সেটা উৎসর্গ করে দেন আপনার নাম করতে সংকল্প করে। এবং এই বাদবাকি সমস্ত জিনিসগুলিকে নিয়ে আপনি চলে আসুন, এবং অবশ্যই কিন্তু গৃহের মধ্যে একটি লাল শালুতে জড়িয়ে সেটিকে কিন্তু রেখে দেবেন। এবং প্রত্যেক দিন ধূপ দেখাবেন, যদি ধূপ না দেখাতে পারেন প্রত্যেক দিন প্রণাম করবেন। ধূপ দেখানো তো অনেকের ক্ষেত্রে প্রত্যেক দিন পসিবল হয় না, তবে প্রণাম করবেন। এইভাবে কিন্তু দিন 15 টানা আপনাকে করতে হবে। সরস্বতী পুজোর দিন সন্ধ্যেবেলা থেকে এই জিনিসটি করবেন, এবং পরপর 15 দিন করলে, এবং সেখান থেকে কিন্তু আপনি দেখতেই পাবেন এডুকেশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে আপনার অনেক উন্নতি ঘটেছে, এবং পরবর্তীকালে সেটা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এছাড়াও আমি বলবো 15 দিন বাদেও আপনি চাইলে এটাকে করে যেতে পারেন। এমন নয় যে 15 দিন পর আপনি বন্ধ করে দেবেন, কিন্তু মিনিমাম 15 দিন আপনাকে এই কাজটি কিন্তু করতে হবে। এই কাজটি করলে এডুকেশনের জায়গায় বাধা বিপত্তি দুর্দশা কিন্তু কমবে, এবং এডুকেশনের ক্ষেত্রে মন আসবে, রেজাল্ট পরীক্ষায় ভালো হবে, এবং সবথেকে বড় কথা কি এডুকেশনের ক্ষেত্রে সমস্ত বাধা কাটবে। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।